দুর্গাপুরের বিধাননগরে পার্ক অ্যাভিনিউতে জলের রিজার্ভার থেকে পাটা খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু দুজনের। প্রতিবেশী কাঞ্চন লায়েক জানিয়েছেন বাড়িটি সঞ্জীব চট্টোপাধ্যায়। তিনি বছর 3 আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারের লোকজন এখন বাইরে থাকেন। এই বাড়ির জলের রিজার্ভার লিক হয়ে যাওয়ায় নতুন করে জলের রিজার্ভার ঢালাই করে তৈরি করা হয়। সেই কাজেই রাজমিস্ত্রি হুমায়ুন শেখ আনুমানিক, যার বয়স 55 বছর, এবং আরও কয়েকজন আসেন ঢালাইয়ের পাটা খুলতে। প্রথমে একজন ভেতরে নামার পর অজ্ঞান হয়ে যায়। তারপরে রাজমিস্ত্রি হুমায়ুন শেখ নামেন, তিনিও অজ্ঞান হয়ে যান। এরপরে প্রতিবেশী কাঞ্চন লায়েক পুলিশ এবং দমকলে খবর দেন। পুলিশ এবং দমকল আসে, উদ্ধার করে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 3 জন ঢুকেছিল, 3 জনের মধ্যে একজনকে বার করা হয়েছিল, দুজনকে বার করতে পারে। দমকল এসেছিল কি? দমকল এসেছিল, দমকল প্রায় 15 মিনিট পরই চলে এসে খবর দেওয়ার পর। দুজনই কি মারা গেছে? দুজনে আশা করি মারা গেছে, কারণ মিশন হসপিটালে এখান থেকে নিয়ে গিয়ে এখান থেকে যখন বডিগুলো তুললো তখন মনে হলো যে মারা গেছে। এখনো হয়েছে দুর্গাপুরের এই যে ব্যাংক কলোনির মোড়ে একটি প্রাইভেট বাড়িতে রিজার্ভারের ছাদ ঢালাই হয়েছিল। জলের রিজার্ভারের ছাদ ঢালাই হয়েছিল, সেটা মোটামুটি মনে হয় 20-25 দিন হয়েছিল। তার ম্যান হোলগুলো বন্ধ করা ছিল। আজকে ওই ম্যান হোলের ঢাকনা খুলে তারা যখন নিচে ওই শাটার পাটা খোলার কাজ করতে যায়, তখন কিন্তু প্রথমে একজন ঢুকেছে, সে কিন্তু মাথা করে ওখানে বসে যায়। তাকে উদ্ধার করার জন্যে হুমায়ুন শেখ, মানে যে কন্ট্রাক্টর, সে নেমে সেও মাথা করে বসে যায়। পরে লোকজন পাশের থেকে এসে তাদেরকে উদ্ধার করা হয়, তখন দেখা যায় যে তারা দুজনেই মারা গেছে। যেটা শুনলাম যে একটা ট্যাঙ্ক অনেকদিন ধরে বন্ধ ছিল, জলের ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কটা বোধহয় রিপেয়ার করার জন্য আমাদের শ্রমিকরা নেমেছিল। ট্যাঙ্কটা অনেক ধরেই বন্ধ ছিল। যদি কোনো ট্যাঙ্ক বা রিজার্ভার বন্ধ থাকে তাহলে সেখানে বিষাক্ত গ্যাস জ্বলতেই পারে। সেই বিষাক্ত গ্যাস থেকেই ওইটা আমাদের সাফোকেটেড হয়ে পড়ে পেশেন্ট হয়তো এক্সপায়ার করে গেছে।